শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্য ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত। ঐতিহাসিক অচ্যুত চরণ চৌধুরী তত্ত্বনিধির মতে এই দরগা থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান। সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ শাহজালালকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু শাহজালাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করে সিলেট শহরের খাজনা মুক্ত করে দরবেশকে সম্মানিত করেন, যা এখনও বলবৎ আছে। সুলতানি আমল হতে প্রথা অনুযায়ী নবাব, বাদশাহ বা রাজকর্মচারীদের মধ্যে যারা সিলেটে আসতেন নানা প্রকার দালান ইত্যাদি নির্মাণ করে সম্মানের সাথে দরগার সংস্কার ও প্রসার সাধন করতেন। দরগা চত্বরে অবস্থিত স্থাপনাগুলো সুলতান ও মোগলদের আমলে নির্মিত বলে তাম্র ফলক ও প্রস্তর ফলকে লিখিত বিভিন্ন নিদর্শন রয়েছে। যেমন সিলেট শহরের সর্ববৃহৎ দরগা মসজিদের ফলকে লিখিত তথ্য আছে বাংলার সুলতানদের কর্তৃক 1400 সালে ইহা নির্মিত। শাহজালালের সমাধি ঘিরে যে দেওয়ালগুলো রয়েছে তা লুৎফুল্লাহ আমিন বক্সি কর্তৃক নির্মিত বলে একটি ফলকসূত্রে উল্লেখ পাওয়া যায়। এভাবে বিভিন্ন দালান, মসজিদ ও পুকুরঘাট ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন শাসনকর্তা সহ বাদশাহ ও সুলতানদের দ্বারা শাহজালালের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে তৈরি বলে উল্লেখ আছে। এছাড়া দরগার লঙ্গরখানায় অর্থ সাহায্য, খাদেমগণের জন্য জায়গির ব্যবস্থা, দরগার আলোকসজ্জা ইত্যাদি অনুদান সুলতানগণ ও মোগল বাদশাদের দরবেশদের প্রতি সম্মান প্রদর্শনের বিভিন্ন বিবরণীতে পাওয়া যায়। যখনই দিল্লির রাজপুরুষগণ সিলেটের শাসনকর্তা নিযুক্ত হতেন, প্রথা অনুযায়ী শাসনভার গ্রহণের পূর্বে দরগায় এসে জিয়ারত সম্পন্ন করে দরগায় স্থলাভিষিক্ত খাদেমগণ কর্তৃক স্বীকৃত হয়েই কার্যভার গ্রহণ করতেন, এবং এই প্রথা ব্রিটিশ রাজত্বের প্রান্তকাল থেকে প্রচলিত ছিল। দরগায়ের পুরানো রেকর্ডপত্র অনুসারে দ্বিতীয় দিল্লির রাজপুরুষগণ রাজকীয় আড়ম্বরে দরগায় এসে পৌঁছলে পরে খানকার শেখ রাজপুরুষদের মাথায় পাগড়ি বেঁধে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতি শাহজালালের মনোনয়ন জ্ঞাপন না করা পর্যন্ত জনসাধারণ তাদেরকে শাসনকর্তা হিসেবে গ্রহণ করতেন না। আপনারা ভিডিওতে হযরত শাহজালালের মাজার দেখছেন এবং আশেপাশের বিভিন্ন অবস্থান দেখছেন। শাহজালালের সমাধিতে সোনার কই, মাগুর ইত্যাদি দরগায় প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও শাহজালালের ব্যবহৃত বিভিন্ন দুর্বাদি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দরবেশের ব্যবহৃত তলোয়ার, কাঠের তৈরি খড়ম, হরিণের চামড়া দ্বারা নির্মিত নামাজের মুসল্লা, তামার নির্মিত প্লেট এবং বটি। উল্লেখ্য যে তামার নির্মিত বটি বা পেয়ালার আরবিতে কিছু কালাম লিখিত আছে। রোগ মুক্তি উছিলা হিসেবে ওই বাটিতে পানি ঢেলে পান করলে আরোগ্য লাভ হবে বলে লোকের বিশ্বাস রয়েছে। আপনারা ভিডিওতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখছেন। কিংবদন্তি মতানুসারে শাহজালাল মক্কা হতে আসার কালে তদীয় মুর্শিদ কর্তৃক দেওয়া এক মুঠো মাটির সঙ্গে এনেছিলেন। ওই মাটির সাথে সিলেটের মাটি, স্বাদ, গন্ধ, বর্ণ যখন মিশে গেল, সেও মুর্শিদ